আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে কথা বলবো নতুন একটা টপিক নিয়ে। স্বাধীন দেশে স্বাধীনতা যেমনি আমরা পেয়েছি, ঠিক তেমনিভাবে আমাদের স্বাধীনতা রক্ষা করা দরকার। এখানে এখন সবারই এগিয়ে আসা দরকার। ঠিক যেমনি শিক্ষার্থীরা এগিয়ে আসছে, আপনারা সকলেই এগিয়ে আসুন। দেখুন না, কিছুদিন আগেও একটা দল বা এক ধরনের মানুষগুলো বলতো শিক্ষার্থীরা বা ছাত্ররা এখনকার ছাত্ররা কী করবে, এরা তো পোলট্রি ফার্মের মতো, এরা তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ফেসবুক চালায়, গেম খেলে, ভিডিও দেখে। কিন্তু আজকে সেই সকল কিছু মানুষরাই তারা বলতে বাধ্য হচ্ছে যে একজন ছাত্র চাইলেই সব কিছু পারে, একজন শিক্ষার্থী চাইলেই সব পারে। সে চাইলে যেমন সব নষ্ট করতেও পারে, সে চাইলে তেমন সব কিছু আবার সব রক্ষা করতেও পারে। যেমনি আমরা দেখছিলাম কিছুদিন আগেও আমাদের দেশে যে একটা পরিস্থিতি ঘটে গেল, যদিও আমরা এখন নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি, তবে আমাদের সেই দেশকে রক্ষা করতে হবে। কেননা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক গুরুত্ব এবং অনেক কঠিন। একটা মানুষ চাইলেই একটা জিনিস পেয়ে যায়, কিন্তু সেই জিনিসটা সে রক্ষা করতে পারে না। ঠিক তেমনি আমরা যেহেতু স্বাধীনতা পেয়েছি, সেটা শিক্ষার্থীদের মাধ্যমে হোক বা আমাদের সাধারণ মানুষের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, তবে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশে এখন আমাদের করণীয় হলো এই দেশকে এখন সুন্দর করে সাজানো, এই দেশকে আমাদের রক্ষা করা, দেশের প্রত্যেকটা সম্পদ আমাদেরকে রক্ষা করা। আমরা কোনো সম্পদ লুটপাট করব না, আমরা কোনো কিছুতে নষ্ট করব না, এটাই আমাদের আহ্বান। ঠিক যেমনি আমরা কিছুদিন আগে দেখছিলাম বিভিন্ন দেয়াল, বিভিন্ন স্থাপনাতে অনেক অকট্য ভাষায় অনেক খারাপ খারাপ কথা লেখা ছিল। আজ ঠিক সেই সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশে নতুন চিন্তাভাবনা, ছাত্রদের সেই ট্যালেন্টেড, ছাত্রদের সেই প্রতিভা তারা তুলে ধরেছে। কীভাবে তারা সেগুলো তুলে ধরেছে, কিছু আর্টিস্টের মাধ্যমে, কিছু লেখার মাধ্যমে। এই যেন এক নতুন বাংলাদেশ, সত্যিকারই নতুন বাংলাদেশ দেখলে মন ভরে যায়। যেভাবে সেই কিছুদিন আগেও আমাদের দেয়ালে ছিল বিভিন্ন লেখা, আর আজ সেখানে ছাত্ররা আবার তাদের নিজেদের টাকা দিয়েই তারা নতুন করে সেই দেয়ালগুলো সাজাচ্ছে। এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের সবার একটু ভালোবাসা দরকার শিক্ষার্থীদের জন্য। সবাই শিক্ষার্থীদেরকে একটু সাপোর্ট দেওয়া দরকার। তারা দেখুক, আপনারা শিক্ষার্থীদের সাপোর্ট দেখুক যে শিক্ষার্থীরা কী না পারে। আপনারা যদি তাদেরকে সাপোর্ট না দেন, ভালোবাসা না দেন, কখনো কিন্তু তারা কিছু করতে পারবে না। আর শিক্ষার্থীদের সব কাজের পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট দেওয়া অতি জরুরি। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন কাজ করছে, যেমন সেই দেয়াল লিখন থেকে রাস্তায় ট্রাফিক পর্যন্ত ছাত্ররাই বহন করছে। দেশটা এখন কিন্তু যদিও অনেক একটা খারাপ পরিস্থিতির ভিতরে আছে, তবে শীঘ্রই পরিস্থিতিটা অনেক সুন্দর হয়ে যাবে এবং আমরা আশাবাদী। আমরা ছাত্ররাই এই দেশটাকে আবার নতুন করে সাজাবো, নতুন করে সব কিছু তৈরি করব। আমরা আবার সব জায়গা থেকে আগের মতো ফিরিয়ে আনার চেষ্টা করব, তবে কিছুটা সময় লাগবে। এটাই কারণ একটা জিনিস চাইলেই সাথে সাথে পাওয়া যায় না, আর সাথে সাথে যেই জিনিস পাওয়া যায় সেটা কখনো স্থায়ী হয় না। তাই মনে রাখবেন, স্থায়ী জিনিস পেতে হলে কিছুদিন ধৈর্য ধরতে হবে, সবাইকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শুধু যে শিক্ষার্থীরা করবে এমনটাও নয়, শিক্ষার্থীদের তাদের পড়ালেখা আছে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে এমনি একটু টেনশনে থাকে। তারপরও শিক্ষার্থীরা যেভাবে দেশের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করছে, যেভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতেছে, ঠিক আপনারা সেভাবে দেশকে সাপোর্ট দিয়ে যাবেন, দেশের জন্য কাজ করবেন এবং শিক্ষার্থীদের সাপোর্ট দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, এবং সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।